আজকে আমি দেখাবো মাত্র 2 মিনিটে কিভাবে অনলাইনে ট্রাভেল ট্যাক্স জমা দিতে পারেন। কারণ বর্ডারে যাওয়ার পর অনেক সময় দেখা যায় যে ট্রাভেল ট্যাক্স জমা দেওয়ার জন্য আপনাকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। তো এই জিনিসটা আপনি ঘরে বসেই মাত্র 2 মিনিটে কমপ্লিট করে বর্ডারে যেতে পারবেন, তখন আপনার সময় অনেকটাই বেঁচে যাবে। চলুন দেখি আমরা কিভাবে মাত্র 2 মিনিটে অনলাইনে ট্রাভেল ট্যাক্স জমা দিতে পারি। তো আমরা এখন যাব গুগল ক্রোম ব্রাউজারে, টাইপ করব ট্রাভেল ট্যাক্স অনলাইন। তারপর সাথে সাথে আমাদের সামনে চলে আসবে NBR সোনালী ব্যাংক ট্রাভেল ট্যাক্স কালেকশন। আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এরকম একটা উইন্ডো আসবে। এখানে আপনি দেখতে পারবেন অনুগ্রহপূর্বক পাসপোর্টের সাথে মিল রেখে ফর্মটি ইংরেজিতে পূরণ করুন। বেনাপোল দর্শনা এবং ভোমরা স্থলবন্দর দিয়ে ভ্রমণকারীগণ এই সেবা পাবেন। শীঘ্রই অন্যান্য বন্দর এই সেবার আওতায় আসবে। তার মানে সব জায়গায় সব বর্ডারের জন্য আপনি ট্রাভেল ট্যাক্স জমা দিতে পারবেন না, শুধুমাত্র বেনাপোল দর্শনা এবং ভোমরা স্থলবন্দর দিয়ে যারা ভ্রমণ করবেন তারাই এই সেবাটি পাবেন। তো এই জিনিসটা সবার আগে খেয়াল রাখতে হবে। আপনি যদি অন্যান্য বর্ডার দিয়ে যেতে চান তাহলে কিন্তু এইখানে ট্রাভেল ট্যাক্স জমা দিলে আপনার ট্রাভেল ট্যাক্সটি গ্রহণ করা হবে না। তো এই জিনিসটা খুবই সিম্পল। এখানে দেখেন সবার প্রথমে আছে নামটা অবশ্যই আপনার পাসপোর্টের সাথে মিল রাখবেন। তারপরে আছে পাসপোর্ট নম্বর, এখানে পাসপোর্ট নাম্বারটা দিতে হবে। তারপর প্যাসেঞ্জার টাইপ, যাত্রীর ধরন, যদি আপনার বয়স 12 বছরের বেশি হয় তাহলে অ্যাডাল্ট হবে, যদি 12 বছরের নিচে 5 বছরের বেশি হয় তাহলে আপনি চিলড্রেন দিবেন। আপনি যখন চিলড্রেন দিবেন তাহলে চিলড্রেনের প্রায় ট্রাভেল ট্যাক্স আসবে 500 টাকা। তারপর অ্যাডাল্ট দিলে অ্যাডাল্টের ট্রাভেল ট্যাক্স আসবে 1000 টাকা, যেটা কিছুদিন আগে 500 টাকা ছিল, এখন বাংলাদেশ সরকার এটাকে 1000 টাকা করে দিয়েছেন। তারপর আপনার এই ফর্মটা ফিল আপ করার পর আপনি দেখতে পারবেন এখানে, আমি ফর্মটা ফিল আপ করি। যেমন নেম হচ্ছে হৃদয়, তারপর পাসপোর্ট নাম্বারটা আমি দিই। পাসপোর্ট নাম্বার হচ্ছে এটা। তারপর আপনি এখানে দেখতে পারবেন যে ডেস্টিনেশন, আপনি কোথায় যাবেন। তো আমরা যেহেতু ইন্ডিয়া যাব, তো ইন্ডিয়ার জন্য এটা সিলেক্ট করব। তারপর এখানে আপনার মোবাইল নাম্বারটা দিবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর আপনি সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর এখানে একটা অপশন আসবে, প্লিজ রিভিউ ইউর ইনফরমেশন অ্যান্ড মেক পেমেন্ট। আপনার যদি এখানে কোনো ভুল থাকে তাহলে আপনি এডিট অপশানে গিয়ে এডিট করতে পারবেন। এই যে এইভাবে আবার আপনি পুনরায় চলে যাবেন, তারপর আবার সাবমিট করবেন এডিট করার পর। তারপর দেখতে পাবেন পেমেন্ট রিকোয়েস্ট আছে। পেমেন্ট সব কিছু ঠিক থাকলে পেমেন্ট রিকোয়েস্টে ক্লিক করবেন। তারপর এখানে আর ইউ শিওর টু পে দ্য ট্রাভেল ট্যাক্স, ওকে দিবেন সব কিছু ঠিক থাকলে। ওকে দেওয়ার পর আপনার সোনালী ব্যাংক PLC সোনালী পেমেন্ট গেটওয়ে এরকম একটা ফর্ম আসবে। ট্রানজ্যাকশান অ্যামাউন্ট 1000 টাকা, আপনার নাম, ব্যাংক রেফারেন্স নাম্বার, ইনভয়েস নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার, পেমেন্ট ট্যাক্স, ট্রাভেল ট্যাক্স, এরকম একটা মেসেজ আসবে। টাইম রিমেনিং, এখানে আপনার 9 মিনিটের ভিতরে আপনার পেমেন্টটা কমপ্লিট করতে হবে। তো এখানে আপনি 3টা অপশন পাবেন। একটা হচ্ছে আপনি কার্ড অপশন পাবেন। কার্ড অপশানে আপনি পাবেন ভিসা, মাস্টার কার্ড, MX, আমেরিকান এক্সপ্রেস, DBBL এর নেক্সাস। এই 4টা অপশন যদি আপনার থাকে তাহলে আপনি 4টা দিয়ে করতে পারবেন। তারপর যদি মোবাইল ব্যাঙ্কিংয়ে যান, মোবাইল ব্যাঙ্কিংয়ে পাবেন নগদ, বিকাশ, রকেট, ইউপে, আরও অনেকগুলো অপশন আছে। যেটা আপনার থাকে সেটা দিয়ে আপনি ট্রাভেল ট্যাক্সের টাকাটা জমা দিতে পারবেন। তারপর আছে ইন্টারনেট ব্যাঙ্কিং এই সেবাগুলো আছে। তো আমরা যেহেতু সবাই মোবাইল ব্যাঙ্কিংয়ের সাথে জড়িত অনেক মানুষ, তো আপনি বিকাশ বা নগদের মাধ্যমে করতে পারেন। আর যদি কার্ড থাকে তাহলে তো কার্ডে দিতে পারেন। তো আপনি যদি বিকাশে দেন, বিকাশ সিলেক্ট করবেন। বিকাশ সিলেক্ট করে এখানে আপনি দেখতে পারবেন আপনার মোট বিকাশ মেন অ্যামাউন্ট 1000, প্রসেসিং ফিজ 60 টাকা, টোটাল অ্যামাউন্ট 1060 টাকা। তো আপনি এখানে কনফার্ম করলে 1060 টাকা আপনার বিকাশ নাম্বার থেকে কেটে নেওয়া হবে। তো তারপর আপনার ট্রাভেল ট্যাক্সটি জমা হয়ে যাবে। তো এইভাবে খুব সহজেই মাত্র 2 মিনিটে আপনি ট্রাভেল ট্যাক্সটা জমা দিতে পারবেন। আর এটার আপনি সাথে করে নিয়ে যাবেন পোর্টে। আপনার
মিনিমাম 1 ঘন্টা সময় সেভ হবে। ধন্যবাদ।